15 আগস্ট ঘিরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসাধারণের চলাচল বন্ধ করা হয়েছে এই এলাকায়। কেউ যাতে কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতে না পারে, এজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এলাকার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। গতরাতে এই এলাকা থেকে সন্দেহজনক মনে হয় ৫ জনকে আটক করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। এখানে পরিস্থিতি শান্ত রাখতে বা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এই ধানমন্ডি 15-তে কিন্তু অতিরিক্ত পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এখন পর্যন্ত পরিস্থিতি সেই সকালের মতোই আছে, অর্থাৎ কোনো ধরনের আওয়ামী লীগের সহ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন সহ কোনো ধরনের পর্যায়ের নেতাকর্মী কিন্তু এখানে আসেনি। তবে একটু জানিয়ে রাখি, 2-3 জন লোক এসেছে ফুল, অর্থাৎ তাদের মধ্যে নারী আছে একজন, তিনি একটি ফুলের তোড়া নিয়ে এসেছিলেন এখানে শ্রদ্ধা জানাতে, কিন্তু তাকে পুলিশ ঢুকতে দেয়নি, এই 32 নম্বর বাসভবনে ঢুকতে দেয়নি। তাকে সামনে থেকেই আর মেইন প্রধান সড়ক থেকেই তাকে রিকশায় করে পাঠিয়ে দিচ্ছে, তিনি চলে গেছেন। এছাড়া আর তেমন কিছু ঘটেনি এখানে। তবে একটু পরপর দেখা যাচ্ছে কিছু উৎসুক জনতা আসেন এটার ভিতরে ঢুকে দেখতে চান যে আজকের কি অবস্থা, কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে ধানমন্ডি 32-এর দুই পাশের সড়কই কিন্তু বন্ধ করে দিয়েছেন, তাই ঢুকতে পারছেন না। এছাড়া আর তেমন কিছু এখানে ঘটেনি, তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এছাড়া আরও একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাতে যে 5 জনকে আটক করা হয়েছে, পুলিশ ধানমন্ডি থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে সেই 5 জনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই, তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে, অর্থাৎ তারা আসলে কারা সেটা জানতে এখনও তারা তাদের পরিচয় যাচাই বাছাই করছে। যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা হয়তো ছেড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত তাদের ফাইনাল কোনো সিদ্ধান্ত তারা এখনও নিতে পারেনি। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। তাওহিদ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।